আজকে আমরা গুণিতক এবং সাধারণ গুণিতক সম্পর্কে জানবো। প্রথমেই জেনে নেই যে গুণিতক কাকে বলে। কোনো সংখ্যার গুণিতক হলো ওই সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফল। দেখো আরেকবার, এখানে আমি দুটি সংখ্যা নিয়েছি ৩ এবং ৫। তাহলে গুণিতক কি হবে? এই সংখ্যার সাথে অর্থাৎ ৩ এর সঙ্গে আমি যে কোনো পূর্ণ সংখ্যার যেগুলো গুণ করব তার গুণফলই হবে আমাদের ৩ এর গুণিতক, এবং অনুরূপভাবে ৫ এর সঙ্গে যদি ওই পূর্ণ সংখ্যাগুলো আমি গুণ করি, যে কোনো পূর্ণ সংখ্যা গুণ করি, তাহলে সেগুলো হবে ৫ এর গুণিতক। তাহলে চলো আমরা উদাহরণের মাধ্যমে দেখি। ৩ যে কোনো পূর্ণ সংখ্যা বলতে কি বোঝাচ্ছি? ১, ২ হতে পারে ১২, ২০, এভাবে আনলিমিটেড, মানে চলতেই থাকবে। এর কোনো শেষ নাই। তাহলে গুণিতক হবে অসীম। অর্থাৎ অনেকগুলো একটি সংখ্যার গুণিতক হতেই থাকবে, এর কোনো শেষ নেই। তাহলে আমরা ৩ ও ৫ এর গুণিতক নির্ণয় করি। তাহলে প্রথম থেকে আমরা অতগুলো করব না। প্রথম থেকে আমরা দেখো ৩ এর গুণিতক কয়েকটি বের করব। ৩ একে ৩, ৩ দুগুণ ৬, ৩ তিরিকা ৯, ৩ চারে ১২, ৩ ৫ ১৫, ৩ ৬ ১৮, ৩ ৭ ২১, ৩ ৮ ২৪, ৩ নং ২৭, ৩ ১০ ৩০। আমরা ৩০ পর্যন্তই সংখ্যা নিলাম। এখন দেখো ৫ এর গুণিতক অনুরূপভাবে নির্ণয় করব। ৫ ১ কে ৫, অর্থাৎ ১ দ্বারা গুণ করলে আমাদের কি গুণিতক আসবে? ৫ আসবে। ৫ ১ কে ৫, ৫ দুগুণ ১০, ৩ ৫ ১৫, ৪ ৫ ২০, ৫ ৫ ২৫, ৫ ৬ ৩০। আচ্ছা, আমরা ৩০ পর্যন্ত রাখলাম। এখানে ৩০ পর্যন্ত আসছে, এখানে আমরা ৩০ পর্যন্ত তাই রেখে দিলাম। এখন দেখো আমরা গুণিতক কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা সাধারণ গুণিতক নির্ণয় করব। গুণিতক পেয়ে গেছি, আমরা এখন সাধারণ গুণিতক নির্ণয় করব। সাধারণ গুণিতক কোনগুলো? যে সব প্রদত্ত সংখ্যা, আমরা যে কোনো সংখ্যার যে গুণিতকগুলো নির্ণয় করব, সেই সংখ্যার মধ্যে যে সংখ্যাগুলো প্রত্যেকটা সংখ্যার মধ্যেই থাকবে, অর্থাৎ ৩ এর মধ্যেও আছে, ৫ এর মধ্যেও আছে। ৩ এর গুণিতকগুলোর মধ্যেও যে সংখ্যা থাকবে, ৫ এর গুণিতকগুলোর মধ্যেও সেই সংখ্যা যদি পাওয়া যায়, তাহলে সেই সংখ্যাটাই হবে আমাদের সাধারণ গুণিতক। তাহলে চলো খুঁজে বের করি যে আমাদের সাধারণ গুণিতক কোনগুলো রয়েছে। ৩, ৬, ৯, ১২, ১৫, ১৮, ২১, ২৪, ২৭, ৩০। ৫, ১০, ১৫, ২০, ২৫, ৩০। এখানে দেখো, এখানে একটা ১৫ আছে, এখানে একটা ১৫ আছে, এখানে একটা ৩০ আছে, এখানে একটা ৩০ আছে। তাহলে আমাদের সাধারণ গুণিতক হবে ১৫ এবং ৩০। ১৫, ৩০ হচ্ছে আমাদের সাধারণ গুণিতক। আর বাকি যেগুলো আছে অন্যান্য সংখ্যাগুলো হচ্ছে শুধুমাত্র গুণিতক। অতএব তোমরা বুঝতে পেরেছো অবশ্যই যে সাধারণ গুণিতক কোনগুলো এবং গুণিতক কোনগুলো।